আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কল ফরওয়ার্ডিং কিভাবে করবেন। কল ফরওয়ার্ডিং আসলে কেন করে? কল ফরওয়ার্ডিং এর উপকারিতা কী? কল ফরওয়ার্ডিং এর অপকারিতা কী? কিভাবে অ্যাক্টিভ করতে হয়? কিভাবে বন্ধ করতে হয়? কল ফরওয়ার্ডিং মূলত হচ্ছে কল ট্রান্সফার করা। ধরেন এখানে ৩ ব্যক্তি আছে। এই ব্যক্তিকে কল করেছে। এই ব্যক্তির কাছে কলটা না গিয়ে সরাসরি এই ব্যক্তির কাছে চলে গেছে। মূলত এটাই হচ্ছে কল ফরওয়ার্ডিং বা কল ট্রান্সফার। এখন প্রশ্ন হচ্ছে এই কল ফরওয়ার্ডিং এটা কি আসলে ভালোর জন্য কোম্পানি দিছে নাকি খারাপের জন্য কোম্পানি দিছে? অবশ্যই ভালোর জন্য দিছে। আমরা হয়তো অনেকেই নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে আমরা কখনো প্রিয়জনের ফোনে কল ট্রান্সফার বা কল ফরওয়ার্ডিং অন করে রাখি। আমরা দেখতে চাই যে তার কাছে কে ফোন করে কোন নাম্বার থেকে কল আসে। তো এই কল ফরওয়ার্ডিং করার মোট ৪টি নিয়ম। ৪টির কিন্তু আলাদা কাজ আলাদাভাবে অ্যাক্টিভ করতে হবে। তো স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো যে কোনটার কী কাজ, কোনটা কীভাবে অ্যাক্টিভ করে এবং কীভাবে বন্ধ করতে হয়। তো স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আর শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, দয়া করে আমার পেজটি ফলো করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমি এই পেজে ইনফরমেশনমূলক ভিডিও শেয়ার করে থাকি। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনার খুবই কাজে আসবে এবং দয়া করে ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন। প্রথমে আপনার ফোনে ডায়ালার ওপেন করতে হবে। এখানে আপনি কোড ডায়াল করেও করতে পারবেন অথবা আপনি চাইলে ফোনের সেটিংসের মাধ্যমেও করতে পারবেন। সেটা বাটন ফোন হলেও কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন। তবে এখানে আমি আপনাদেরকে কোড ডায়াল করে দেখাবো, কারণ কোড ডায়াল করে করাটা খুবই সহজ। প্রথমে দেখাবো অল কল ফরওয়ার্ড কিভাবে করতে হয়, অর্থাৎ আপনি যেই সিমের কলগুলো ট্রান্সফার বা ফরওয়ার্ড করে আপনার সিমে আনতে চান সেটা প্রথম দেখাবো। তো এজন্য আপনাকে ডায়াল করতে হবে *2 তারপর হচ্ছে আপনি যেই নাম্বারে কলগুলো ফরওয়ার্ড করতে চাচ্ছেন সেই নাম্বারটা দিবেন। তারপরে আপনি হ্যাশ দিবেন। তো হ্যাশ দেওয়ার পর আপনি কল দিবেন। তবে এটা কিন্তু অবশ্যই আপনি যেই সিমে করতে চাচ্ছেন সেই ফোনে কিন্তু ডায়াল করতে হবে। তো ডায়াল করার পর দেখেন এখানে কিন্তু লেখা আসছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। তার মানে হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই সিমের সমস্ত কলগুলো ফরওয়ার্ড হয়ে যে নাম্বারটা আপনি বসাইছেন সেই নাম্বারে চলে যাবে। এবার ২ নম্বর অপশন যেটা, সেটা হচ্ছে ডাইভার্ট হোয়েন বিজি বা ফরওয়ার্ড হোয়েন বিজি। মূলত এটি যদি আপনি এনাবেল করে রাখেন সেই সিমে, সেক্ষেত্রে কী হবে, তার ফোনে যখন কেউ কল করবে সে যখন কলটা রিসিভ না করে কেটে দিবে, ঠিক সেই মুহূর্তে কলটা ট্রান্সফার হয়ে আপনি যে নাম্বারটা বসাবেন সেই নাম্বারে চলে যাবে। তো এই সার্ভিসটি চালু করতে চাইলে আপনাকে ডায়াল করতে হবে **67# তারপর হচ্ছে আপনি যেই নাম্বারে ফরওয়ার্ড করবেন সেই নাম্বারটা বসাবেন। তারপরে আপনি হ্যাশ দিয়ে ডায়াল করবেন। ডায়াল করার পরে দেখেন এটা কিন্তু এই সার্ভিসটি কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। তো এই সার্ভিসগুলো আবার কিভাবে বন্ধ করবেন, সকল সার্ভিসগুলো সেটা ভিডিও শেষে দেখিয়ে দেবো। এছাড়াও আপনি যখন এই সার্ভিসগুলো চালু করবেন এরপরে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি। তো এখন চলেন যে ৩ নম্বর যে অপশন সেটা কিভাবে আপনি এনাবেল করবেন এবং সেটার কাজকে দেখিয়ে দিচ্ছি। তো ৩ নম্বর যে অপশন সেটি হচ্ছে ডাইভার্ট ইফ নট অ্যান্সার। এটি হচ্ছে মূলত আপনি যেই নাম্বারে কল ফরওয়ার্ডিং সেট করে রাখবেন, তো সেই নাম্বারে যদি আদার্স কোনো নাম্বার থেকে কল আসে, সে যদি কলটা রিসিভ না করে অর্থাৎ বেজে কেটে যায়, ঠিক সেই মুহূর্তে কেটে যাওয়ার পরেই কিন্তু কলটা ট্রান্সফার হয়ে আপনার ওই নাম্বারে চলে আসবে। তো চলুন এটা কীভাবে এনাবেল করবেন দেখিয়ে দিচ্ছি। তো এজন্য আপনাকে ডায়াল করতে হবে **62 তারপর হচ্ছে আপনার নাম্বার, তারপর হচ্ছে হ্যাশ। তো এটা ডায়াল করবেন। তো ডায়াল করার পর দেখেন এটাও কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখন যদি ওই নাম্বারে কেউ কল করে আর যদি সে রিসিভ করতে না পারে, তাহলে কিন্তু কলটা ট্রান্সফার আপনার নাম্বারে চলে আসবে। তো ৪ নম্বর অপশনটি হচ্ছে দেখেন ডাইভার্ট ইফ আউট অফ রিচ। তার মানে হচ্ছে ওই নাম্বার যদি বন্ধ থাকে, তো সেই নাম্বারে যদি ওই বন্ধ থাকা অবস্থা কেউ কল করে, তাহলে ওই নাম্বারে কল না ঢুকে কিন্তু সরাসরি আপনার নাম্বারে চলে আসবে। তো চলুন এইটা কিভাবে এনাবেল করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এজন্য আপনাকে ডায়াল করতে হবে **6 তারপর আপনার নাম্বার দিবেন, হ্যাশ দিয়ে আবারও ডায়াল করবেন। ডায়াল করার পরে কিন্তু এই সার্ভিসটিও এনাবেল হয়ে যাবে। তো এখন এই 4টি সার্ভিস বন্ধ করতে হলে আপনাকে যা করতে হবে, যে কোডগুলো আপনি ডায়াল করেছেন, তো কোডের পিছনে হ্যাশ বসাবেন এবং সামনেও হ্যাশ বসাবেন। বসিয়ে ডায়াল করলেই প্রত্যেকটা সার্ভিস আলাদাভাবে বন্ধ হয়ে যাবে। তো আরও একটি কথা বলেছিলাম যে এই সার্ভিসগুলো এনেবল করার পর আরও কিছু কাজ আছে। কাজটি হলো আপনি যেই নাম্বারে কলগুলো ফরওয়ার্ড করবেন সেই নাম্বারে কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে, অর্থাৎ টাকা থাকতে হবে। তো টাকা না থাকলে কিন্তু কল না আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ওই নাম্বারে কিছু টাকা রিচার্জ করে রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, দয়া করে ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেবেন এবং অবশ্যই আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।